সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ আছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বলেন, কর্মচারীদের দাবি পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। বিকেলে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের পক্ষ থেকে দেয়া স্মারকলিপি গ্রহণ শেষে এসব বলেন তিনি। আর আগামীকাল বুধবার ও ঈদের ছুটি শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসে কর্মসূচি বন্ধ থাকবে এবং অধ্যাদেশ বাতিল না হলে ১৬ জুন থেকে দেশজুড়ে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন কর্মচারীদের নেতারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে জড়ো হন কর্মচারীরা। দাবি জানান সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের। হুঁশিয়ারি দেয়া হয়, ঈদের ছুটির পর শুধু কর্মবিরতি নয়, সারা দেশে অবস্থান কর্মসূচি সহ আরও কঠোর আন্দোলনের। আপনারা যদি কেউ ভেবে থাকেন আন্দোলন থেমে গেছে, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা এমন কর্মসূচি দিব আপনারা কল্পনা করতে পারবেন না। ১৬ তারিখে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, সকলে কেউ যেন কর্মস্থলে না থাকে। পরে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। আমরা বলছি এটা দেখবো, আমরা ওটা দেখে পরে প্রপার। তারা বলছে একটা কমিটির কথা আপনি বলেছেন যে কমিটি একটা সচিবকে একটা কমিটি করেছে। আর বিকেলে আইন উপদেষ্টার হাতে একই দাবিতে স্মারকলিপি তুলে দেন সচিবালয়ে কর্মরত কর্মচারীদের নেতারা। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন, ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে। 15 জুনের মধ্যে সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হলে 16 জুন থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান ঐক্য ফোরামের নেতারা। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।